আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শামীম মিয়া, ইউটিউবে SN বরিশাল টিভি। আপনারা সিগারেটকে না বলুন, মাদক দ্রব্যকে না বলুন। মাদক দ্রব্য ব্যবহার করা, খাওয়া সবই হারাম। যে ব্যক্তি মাদকদ্রব্য অর্থাৎ মদ জাতীয় জিনিস বিক্রি করবে, যার গাড়িতে নিয়ে আসবে, যেভাবেই হোক আনা নেওয়া, বিক্রি করা, মজুত রাখা, সবাই জাহান্নামী। আমার কথা যদি বিশ্বাস নয়, এটা আল হাদিস। আপনার ডক্টর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ইউটিউবে মুফজ্জিব বিন মহসিন, এদের অনেক সিগারেট নিয়ে ভিডিও আছে। এই ভিডিওগুলো দেখবেন এবং শুনবেন। আমাদের ওই তামাক খাওয়া হুজুরদের কথা বিশ্বাস করবেন না, যাকে জর্দা, তারা বলে মাকরু। না, হারাম তো হারামি। এই যে মাকরু বলে এটাকে ছোট করা হয়েছে, আসলে মাকরু বলতে কিছুই নেই। আবারও বলছি, মাদক দ্রব্য না বলুন। আমাদের এই যুব সমাজকে বাঁচান। যুব সমাজ কি বাবা নাকি গু খায়? এই যুব সমাজকে দিয়ে কোনো কাজ হবে না। আপনাদের তো মনে আছে, ইংল্যান্ড এবং চীনের সাথে একটা গাঁজা নিয়ে যুদ্ধ হয়েছিল। গাঁজা মানে মারিজুয়ানা, যেটা মানুষ খায়, এইটা নিয়ে যুদ্ধ হয়েছিল। ইংল্যান্ড যখন দেখলো চীনের সাথে ব্যবসা বাণিজ্য বা কোনো কিছু দিতে পারতেছে না, ওই সময় ইংল্যান্ড কি করলো? চারোদিকে মাদক দ্রব্য ছড়িয়ে দিল। ইংল্যান্ড খুব সুন্দরভাবে অ্যাটাক করলো, কিন্তু তারা তেমন কোনো প্রতিরোধ করতে পারলো না, কারণ তারা চীনেরা সবাই মাদকাসক্ত হয়েছে। যেমন এই ভয় আগ্রাসে এই বাংলাদেশ যুব সমাজ, হে মানব, তোমরা যুব সমাজকে বাঁচাও। আল্লাহ হাফেজ। আর একদিন দেখা হবে আপনাদের সাথে আর একটি পর্ব নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।